you all. So today, in the previous class, we have learned about present indefinite tense, the present continuous tense. Is there any doubt from there? I don't think so. That was very easy, isn't it? Today, we are going to focus on present perfect tense. What is very important nowadays, most of the time we use present perfect tense to express our emotion and daily things, or our essential daily life expressions. We use present perfect tense a lot. So today we are going to learn the present perfect tense properly. আজকে আমরা present perfect tenseটাকে সঠিকভাবে শিখে নেব। আমি আশা করি এটা শিখে নেওয়ার পর, আমার ক্লাসটা দেখে নেওয়ার পর তোমাদের কোনো বিষয়ে কোনো ডাউট থাকবে না। You can do it easily. Okay, are you ready for that? Yes, sir. Let's start. প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করব আমরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করব আমরা? যে কাজটা দুটো ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ইউসেজ, আগের দিনের মতো আমি বলছি ইউসেজ কোথায় আমরা ব্যবহার করব, দুটো আমি সিচুয়েশন দেখাবো যেখানে আমরা ইউজ করতে পারবো। নাম্বার ওয়ান, যে কাজটা ঠিক এই মুহূর্তে শেষ হয়েছে, যে কাজটা এইমাত্র শেষ হলো, যে কাজটা এইমাত্র শেষ হলো, যে কাজটা এইমাত্র শেষ হলো। I have just finished my dinner. I have just finished my breakfast. I have just completed my project. আমি আমার প্রজেক্টটা এইমাত্র শেষ করলাম। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইমাত্র শেষ হলো এরকম বোঝালে, বিপ্ররাজ, you are from English medium, so you should write the action which is finished just now. An action finished right now. That is called present perfect tense. In that case, we can use present perfect tense. Next, situation number 2, একটা কাজ ইতিমধ্যে হয়ে গেছে, একটা কাজ ইতিমধ্যে হয়ে গেছে, একটা কাজ ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু তার ফল বা রেশ এখনো আছে। তাহলে দুটো ক্ষেত্রে আমরা ব্যবহার করব। যে কাজটা এইমাত্র শেষ হচ্ছে, আমি জাস্ট বললাম আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই ব্রেকফাস্ট। সেকেন্ড ওয়ান, যে কাজটা ইতিমধ্যে হয়ে গেছে, ইটস ডান, বাট দ্য রেজাল্ট ইজ নট পাবলিশড ইয়েট, or it's still it's in my mind, it is not going away. Okay, so the result is not published. In these two cases, we can use present perfect tense. Now let us know about the thing, what is very important, how to identify the present perfect tense. কি করে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে মনে রাখবো বা চিনবো কি করে? একটা বাংলা বাক্য দেখে আমরা বুঝবো কি করে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে? তার জন্য আমি আগের দিনই বলেছিলাম যে মনে রাখার উপায়, যে আমি বাংলা বাক্যকে কি করে ইংরেজি করব যেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেই মনে রাখার উপায় সম্বন্ধে আমরা পড়াশোনা করব। মনে রাখার উপায়, হাউ টু রিমেম্বার ফ্রম দ্য বেঙ্গলি লাইন্স। দেখো, আমি কতগুলো বাংলা উদাহরণ বলি। আমি ভাত খেয়েছি, তুমি এই কাজটা করেছো, তুমি করেছো এই কাজটা। মানালি তার ভাইকে মেরেছে। কেন মারলে তুমি? আমি সুচিতা ফ্যাল করে হেসেছে। দই পায়ন বিস্কিট খেয়ে ঘুমিয়ে গেছে, তাই আসেনি। তো এই যে জিনিসগুলো বললাম, এখানেই আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স লুকিয়ে আছে। তাহলে দেখো, আমি আগের দিনের মতো একটা উদাহরণ দিচ্ছি। করা দিয়ে বুঝেছিলাম না, এই টেন্সে হলে কিরকম হবে? সেই করা, করে, করোটা কি হয়ে যাবে? এই টেন্সে যখন আসবে করেছে, আমি ফার্স্ট পারসন দিয়ে শুরু করি। করেছি, আমি করেছি, আমি ডিনার করেছি। তুমি ডিনার করেছো, তুমি ডিনার করেছো, সে ডিনার করেছে। তাহলে এরকম ভাবে হয়ে গেল করো, করি, করো, করেটা এখানে হয়ে গেল করেছি, করেছো, করেছে। তাহলে সংক্ষেপে বলতে গেলে এখানে ক্রিয়াপদের শেষে এছি, এছো, এছে যুক্ত থাকবে। এই তিনটে জিনিস দেখলে তুমি পরিষ্কার বুঝতে পারবে যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে। বাংলা বাক্যে দেখবে ক্রিয়াপত্র, দেখবে বাংলা বাক্যের ক্রিয়াপত্র, ইউ হ্যাভ টু
look at the verb of a Bengali sentence. If you can see these things at the end, echi, echo, eche, korechi, korecho, koreche, খেয়েছি, খেয়েছো, খেয়েছে, মেরেছি, মেরেছো, মেরেছে। এই যে এছি, এছো, এছে থাকলে we have to understand that it will be in the present perfect tense. এতদূর অবধি ক্লিয়ার হয়েছে? Is it clear now? Now let's go to the syntax. Syntax is really very important. সিনট্যাক্সটা ভীষণ ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে আমরা বাক্য বানাবো। গঠন প্রণালী যখন আমরা জানতে পারবো, বাক্যগুলো বানাতে আমার সুবিধে হবে। কি আসবে প্রথমে? সাবজেক্ট। আমরা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সটাকেই ফলো করছি, আমরা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর গুরুত্ব দিচ্ছি। সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, অনলি টু ভার্বস will be used, have or has, plus V3, third form of the verb. Third form is called the past perfect tense, and then O means object or other words. Okay, so very simple. At first you have to find out the subject, then according to the subject you have to use have or has, then V3, then object or other words. Clear? Now তোমাদের মাথায় অনেকের মধ্যে কোয়েশ্চেন আসবে, many of you will ask me this question that, sir, where to use have, where to use has? It's a $100 question, $1,000 question, $1 lakh question. That where I can use have and where I can use has. আমি আগের ভিডিওতে বা আগের ক্লাসে দেখিয়েছিলাম প্রেজেন্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সেই চকটা আমি একবার দেখাচ্ছি। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সংক্ষেপে করছি। সিঙ্গুলার, প্লুরাল। ক্লিয়ার? ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই, উই, প্লুরাল হচ্ছে উই। সেকেন্ড পারসনে দুটো ইউ, ইউ, ইউ। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আসছে হি অর সি, আর প্লুরালে আসছে দে। এই হ্যাভ হ্যাজের যে ব্যবহার, জাস্ট একটি জায়গা মনে রাখতে হবে। আগের দিনের মতো আমি বারবার বলবো, একটা মাত্র জায়গা মনে রাখো, তাহলে ক্লিয়ার। সেটা হচ্ছে এই জায়গাটা। আমি বারবার বলেছি তোমাদেরকে, ভালো করে মনে রাখতে বলেছি যে দ্য মেন কালপ্রিট অফ আওয়ার লাইফ ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সব কিছুতে যখনই তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে যাবে, সেখানেই আমাদের জীবনের সমস্যা শুরু হয়ে যাবে। সব কিছু ভালো ছিল, সে চলে এলো, সব শেষ হয়ে গেল। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেখানেই আসবে সেখানেই বিপদে পড়িবে। তো এখানেই শুধুমাত্র এই জায়গাটাতেই হ্যাজ ব্যবহৃত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই হ্যাজ হবে, বাকি সবার ক্ষেত্রে হ্যাভ। এই সূত্রটি কখনোই ভুলিবে না, ভুলিলে তোমার জীবনে বিপদ আসিবে। কখনোই ভুলবে না যে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ। এই জন্য বারবার বলছি, একটাই জিনিস মনে রাখবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সবসময় মনে রাখবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটার পরে ইজ বসবে, এটার পরে হ্যাজ বসবে, এটার পরে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এই জন্য কখনো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে ভুলবো না। যে আমার জীবনে এত ক্ষতি করে দিল, তাকে আমি কখনো ভুলবো না। সেই তৃতীয় ব্যক্তি, সব কিছুতে তৃতীয় ব্যক্তি। আমার তোমার সবার জীবন শেষ করছে সেই তৃতীয় ব্যক্তি। সুন্দর পরিবার ছিল, সেখানে একজন তৃতীয় কোনো ব্যক্তি শেষ করে দিল। সো দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ দ্য ওয়ার্স্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। সেটাকে তোমাকে কিন্তু তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ মনে রাখা, চিনে নেওয়া। সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটাকে চিনে নাও, তাহলে তোমার প্রবলেম হবে না। চিনে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। ওই জন্য একে আমরা যাতে না ভুলি, একে আমরা একটা রেড মার্ক করে নিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ। কাদের পরে পরে হ্যাজ হবে? হি হ্যাজ, সি হ্যাজ, বিপ্ররাজ হ্যাজ, অনিশা হ্যাজ, স্নেহলতা হ্যাজ, হোয়াইট পাল হ্যাজ, মানালি হ্যাজ, সুন্দরী হ্যাজ, অনিন্দিতা হ্যাজ, পাপড়ি হ্যাজ, সো মেনি হ্যাজেস আর দেয়ার। ওকে, দ্যাটস ইট। বাকি সবার ক্ষেত্রে হ্যাভ, আমি যেটা বলছিলাম, বাকি সবার ক্ষেত্রে হ্যাভ, হ্যাভ, হ্যাভ। Is it clear? Is there any doubt from anybody where to use have or where to use has? Clear? That's it. Now I'm going to give you some examples. এখন আমি তোমাদের কতগুলো এক্সাম্পলস দেব। আমি ভাত খেয়েছি, I have eaten rice. আমি জল পান করেছি, আমি এখন করছি, করে নেওয়ার পর বলছি। আমি জল পান করেছি, I have drunk water. এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা মুখস্থ করতে হবে, তোমাদেরকে মনে রাখতে হবে, পড়ে নিতে হবে।
সেক্ষেত্রে আমি ভার্ব সম্বন্ধে পড়িয়েছি। এটা মনে রাখার সবথেকে সহজ উপায় কি, যারা শুনোনি, যারা জানো না, জেনে নাও। তোমরা তোমাদের ক্লাসেও পড়ছো, স্কুলে পড়ছো, টিউশন মাস্টাররা পড়াচ্ছেন। ভার্বের ফর্ম মনে রাখার জন্য খুব সহজ উপায় হচ্ছে দুটো জিনিস। চিনে নিতে হবে কোন ভার্বটা রেগুলার ভার্ব, কোন ভার্বটা ইরেগুলার ভার্ব। যদি এটা চিনতে পেরে যাও, ভীষণ সোজা। এই রেগুলার ভার্বের ক্ষেত্রে ডি, ইডি বা টি যুক্ত করে দিলে হয়ে যায়, যেটা যেমন। আর বাকি যেগুলো ইরেগুলার ভার্ব থাকবে সেগুলোকেই আমি মুখস্থ করবো বা মনে রাখবো। ক্লিয়ার? রেগুলার ভার্ব তো জাস্ট ইডি অ্যাড করে দিলে হবে, যেমন প্লে, প্লেড, প্লেড, আস্ক, আস্কড, আস্কড, লাভ, লাভড, লাভড। বাকি যেগুলো ইরেগুলার আসবে সেগুলোর ক্ষেত্রে চেঞ্জ হবে, যেমন ইট, এট, ইটেন, ড্র, ড্রিউ, ড্রন, গো, ওয়েন, গন, কাম, কেম, কাম। সেগুলো মনে রাখতে হবে, বাকি রেগুলারগুলোকে মনে না রাখলেও চলবে। ওকে, আমি তোমার কথা ভেবেছি। আই হ্যাভ থট অ্যাবাউট ইউ। আমি সাপটাকে গত রাত্রে মেরেছি। আমি সাপটাকে মেরেছি, গত রাত্রেটা বাদ দাও, আমি সাপটাকে মেরেছি। I have killed the snake. Clear? Have you all understood?